আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না জানিয়েছেন মির্জা ফখরুল। নির্বাচনে যারা সংশয় ছড়াচ্ছে তারা স্বৈরাচারে ধূসর জানিয়েছেন প্লেস সচিব। নির্বাচন বিরোধীদের ৭ নভেম্বরের চেতনায় পরাজিত করতে হবে জানিয়েছেন আমির খসরু। ১০ থেকে ২০ কোটি টাকা ছাড়া ভোট করা যায় না, তাই আমাদের ভাবতে হয় জানিয়েছেন আসিফ মাহমুদ। পক্ষে বিপক্ষে বক্তব্য দিয়ে ঐক্য ফাটল ধরাবেন না, জামায়াতকে উদ্দেশ্য করে এনি। রাজনৈতিক দলগুলোর অবস্থান বুঝে জোটে যাওয়ার সিদ্ধান্ত হবে জানিয়েছে নূর। নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে বলেছেন আমান। বাংলাদেশ সীমান্তে ৩০০ কিলোমিটারের মধ্যে ভারতের সেনা ঘাঁটির ভিত্তি স্থাপন। ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না জানিয়েছেন মির্জা ফখরুল। কোনো ষড়যন্ত্র বা চক্রান্তই ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি র্যালি শেষে বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, র্যালিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে বিএনপি বাংলাদেশে একমাত্র শক্তিশালী দল। কোন ষড়যন্ত্র বা চক্রান্তই ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে পারবে না। র্যালিতে উপস্থিত নেতাকর্মী ও জনগণের সামনে শপথ গ্রহণ করে তিনি বলেন, আজকে র্যালির মধ্যে দিয়ে আমরা শপথ নিলাম যে ২০২৬ সালের ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত ধানের শীষের পক্ষে ৩১ দফা পূরণ করা হবে। নির্বাচনে যারা সংশয় ছড়াচ্ছে তারা স্বৈরাচারের দূষর জানিয়েছেন প্লেস সচিব। অন্তর্বর্তী সরকারের প্লেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে নির্বাচনী জোয়ার চলছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোট চাইছেন, মিছিল হচ্ছে। নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ বা সংশয় নেই। যারা সংশয় ছড়াচ্ছে তারা স্বৈরাচারের দূষর। শুক্রবার ৭ নভেম্বর সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর কলেজ রোডে নাগরিক সমাজ ও সিটি ডিফেন্স পার্টি আয়োজিত নাগরিক সংবর্ধনা শেষে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্লেস সচিব আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, এ নিয়ে কোনো সংশয় নেই। রাজনৈতিক দলগুলো গণভোট নিয়ে দ্রুত একটা সিদ্ধান্তে আসলে আমরা আরও দ্রুত ও সুন্দরভাবে নির্বাচনের কাজটা করতে পারব। নির্বাচন বিরোধীদের ৭ নভেম্বরের চেতনায় পরাজিত করতে হবে জানিয়েছেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনের পথে বাধা সৃষ্টি ও বিলম্বের চেষ্টাকারী শক্তিদের ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে পরাজিত করতে হবে। শুক্রবার নগরীর বিপ্লব উদ্যান ২ নং গেট সংলগ্ন পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, আমার সামনে যারা আছেন তারা গত ১৫ বছরে জলে পড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছেন। বিএনপির নেতাকর্মীরা নানা বাধা ও দমন পীড়নের মধ্যে দিয়ে আরো শক্ত ও পরিণত হয়েছেন। এই খাঁটি সোনার উপর যেন কোনো দাগ না লাগে, কেউ যেন প্রশ্ন করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে, এই ঐক্যবদ্ধ বিএনপি শেখ হাসিনার পতন ঘটিয়েছে। ১০ থেকে ২০ কোটি টাকা ছাড়া ভোট করা যায় না, তাই আমাদের ভাবতে হয় জানিয়েছেন আসিফ মাহমুদ। আগামী নির্বাচনেও কালো টাকার দুরন্ত থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেছেন, তাই নির্বাচনে নামার আগে তার মতো অন্যদেরও ভাবতে হচ্ছে। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় এই কথা বলেন আসিফ মাহমুদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এই বৈঠকের শিরোনাম ছিল নভেম্বর থেকে জুলাই, বিপ্লব থেকে বিপ্লবে। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় ১০ থেকে ২০ কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা সম্ভব নয় মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন, এই বাস্তবতায় আসলে যাদের কালো টাকা আছে তাদেরই সুযোগ আছে আর কি নির্বাচনে অংশগ্রহণ করার। সেজন্য আমাদেরও বারবার চিন্তা করতে হয়, ইলেকশন কি করব না করব না, করলে কিভাবে করব, মানুষ টাকা ছাড়া ভোট দিবে কি করে।
পক্ষে বিপক্ষে বক্তব্য দিয়ে ঐক্য ফাটল ধরাবেন না জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন এনি। জামায়াত নেতাদের বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি। তিনি বলেছেন, পক্ষে বিপক্ষে কঠিন বক্তব্য দিয়ে ঐক্যের মধ্যে ফাটল ধরাবেন না। এই মুহূর্তে ঐক্য ফাটল ধরলে দেশের জন্য ও নির্বাচনের জন্য বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আর এই সুযোগ পাবে ফেসিবাদেরা। তাদের এই সুযোগ দেয়া হবে না, দেয়া যাবে না। শুক্রবার ৭ নভেম্বর নিজ জেলা শহরের ভাসভবনে অনুষ্ঠিত জেলা শ্রমিক দলের পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনি বলেন, জাতীয় ঐক্যমত্যে সরকারের সুযোগ জাতীয় রাজনীতিতে রয়েছে। সবাই মিলে যে সুযোগ নিয়ে কাজ করি, আগামী নির্বাচনকে বন্টল ও প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র এখনো চলছে। যেন দেশে নির্বাচন না হয় সেজন্য হাসিনা ও তার দল দেশে বিদেশে বসে হাজার টাকার কোটি টাকা ব্যয় করছে, চক্রান্ত করছে, কিন্তু কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত কাজে আসবে না। সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর অবস্থান বুঝে জুটে যার সিদ্ধান্ত হবে জানিয়েছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ভবিষ্যতে সরকার পেলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান পর্যালোচনা করে জুটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার ৭ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আগামীর তারুণ্যের রাজনৈতিক সমাবেশ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সমাবেশে আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র ও যুব অধিকার পরিষদ। নুরুল হক নূর বলেন, দেশের পরিবর্তনের প্রশ্নে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাফিয়াদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট না হলে কোনো জুটে যাওয়ার প্রশ্নই ওঠে না। তিনি অভিযোগ করেন, অনেক দলই সন্ত্রাস ও চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দেয়, কারণ তারা ভোট কেন্দ্র দখলে রাখতে এদের ব্যবহার করে। আগামী নির্বাচনের বাংলাদেশ কোন পথে যাবে সে ফয়সালাও হবে। নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে জানিয়েছেন আমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা ২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে। একটি রাজনৈতিক দল নির্বাচন পেছাতে ২ দিন পর পর নতুন নতুন দাবি তুলছে। কিছুদিন আগে তারা বলেছিল পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না, এখন আবার বলছে গণভোট ছাড়া নির্বাচন হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত রুটম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হবে। শুক্রবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সীমান্তের ৩০ কিলোমিটারের মধ্যে ভারতের সেনাঘাঁটির ভিত্তি স্থাপন। বাংলাদেশের সীমান্তের ৩০ কিলোমিটারের মধ্যে আসাম রাজ্যের ধুবড়ী শহরে একটি সেনাঘাঁটি করছে ভারত সরকার। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলে সংযোগ স্থাপনকারী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিকেন স্লেক করিডোরের কাছে এটি স্থাপিত হচ্ছে। ভারতের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিয়ারি গত বৃহস্পতিবার এই ঘাঁটি ভিত্তি স্থাপন করেন। এই নাম রাখা হয়েছে লাচিত বোরফুকান মিলিটারি স্টেশন। এটি হয়েছে আসামের ১৭ শতকের কিংবদন্তি কমান্ডার লাচিত বোরফুকানের নাম থেকে। বলা হয়ে থাকে তিনি মুঘল বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।